নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজকে আমি বানাবো লবঙ্গ লতিকা। যার জন্য প্রথমে লাগবে আমাকে পুরটা বানিয়ে নিতে হবে। তো আমি দুধ আর নারকেল দিয়ে পুর বানাবো। বন্ধুরা দেখো, আমার যে গ্রেটারটা ছিল সে গ্রেটারটা আমার খারাপ হয়ে গিয়েছিল একটু। আর একটা ছোট আছে যেটাতে আমার চিজ পনির এসব গ্রেট করার জন্য। তো একটা গ্রেটার আমি নিয়ে এলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে এটা। তো আমি এর পুরটা বানানোর জন্য কিছুটা নারকেলের এই গ্রেটারটার সাহায্যে পুড়ে নেব। আর দুধটা ফুটতে দিয়ে ওটাকে ঘন করে নিয়ে একদম খোয়ার মতন করে পুর তৈরি করে নেব। ওর সঙ্গে চিনি মেশাবো একটু। তো বন্ধুরা চলো আমরা বানাতে শুরু করি। তো এই পুর বানানোর জন্য প্রথমে একটি প্যানে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম। আর এদিকে আমার শুকনো নারকেল, যেটা ড্রাই কোকোনাট ড্রাই ফ্রুটসের দোকানে পাওয়া যায়, ওই নারকেল আমার কিনে রাখা ছিল। এমনি কাঁচা নারকেল দিয়েও হতে পারে, তো আমার কাছে এটাই ছিল, তো আমি এটা দিয়েই বানাচ্ছি। তো ওটা ফ্রিজে ছিল, আমি কিছুক্ষণের জন্য ওটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায়। এরপরে ওটাকে আমি কুড়ে নিচ্ছি, এর গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি। বন্ধুরা, পুরের পরিমাণ যে কোনো যতটা খুশি বানানো যেতে পারে। এটা প্রয়োজন হলে রেখেও মিষ্টি হিসাবেও খাওয়া যেতে পারে বা অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর কুড়া হচ্ছে এটাতে, বেশ ঠিক যেমন কুড়ুনিতে হয় তার থেকে বেশ ভালো হচ্ছে। আর বন্ধুরা, এটা আমার দুধ যখন বেঁচে যায় তখন আমি একটু একটু করে মানে এক্সট্রা দুধটা ফুটিয়ে রেখে দিই। তো ওটা ঘন দুধ ছিল একটু, ওটাও আমি ওর সাথে দিয়ে দিলাম আজকে। এবার নারকেলটা আমি কুড়ে নেব। মাঝে মাঝে দুধটা আমি নাড়াতে থাকবো যাতে তলা দিকে না লেগে যায়। এরপর আমি দুধের সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, যাতে মানে আর কি একটু তাড়াতাড়ি হয়, একটু পরিমাণেও বাড়বে পুরটা। তো এই আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এতে আমি যোগ করেছি। ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার নারকেলটাও কোড়া হয়ে গেছে, কিন্তু নারকেলটা আমি এখন দেব না। যখন অনেকটা খোয়া ক্ষীর টাইপ হয়ে আসবে তখন আমি দেব এর মধ্যে নারকেলটা। দুধটা প্রায় হয়ে এসছে, আমাকে এবার নাড়াতে থাকতে হবে। হয়ে গেছে বন্ধুরা। এই অবস্থাতে আমি যোগ করব কোরানো নারকেলগুলো। আর এর সঙ্গে যোগ করব আমি এই 6 টেবিল চামচ মতো চিনি যোগ করেছি। বন্ধুরা, মিষ্টিটা তোমরা যে পরিমাণ খেতে চাইবে সেই পরিমাণ দেবে। মিষ্টিটা দেওয়ার ব্যাপারে এখনো কোনো ব্যাপার নয়, সঠিক পরিমাণ নেই। যতটা ইচ্ছা, যেরম ইচ্ছা পছন্দ সেরম দেওয়া যেতে পারে। হয়ে গেছে, ঝরঝরে হয়েছে। দেখো বন্ধুরা, পুর আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো পুরটা এখন গরম আছে, তো ঠান্ডা হোক। আর বন্ধুরা, যে কোনো পুর তৈরির সময় পুরটা একটু শুকনো শুকনো হলে ব্যবহার করতেও সুবিধা এবং বেরিয়েও যাবে না। আর পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আর আমি ততক্ষণ আটাটা মেখে নিই। লবঙ্গগুলো থেকে সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু আমি তো আটা দিয়েই বানাবো। চলো বন্ধুরা, দেখা যাক আটা দিয়ে কেমন তৈরি হয়। তো এর জন্য আমি প্রথমে মেজারিং কাপের 2 কাপ আটা নিয়ে নেব। বন্ধুরা, আমি আজ 2 কাপ আটারই বানাচ্ছি, ওই জন্য আমি 2 কাপ আটা নিচ্ছি। এখানে মেজারমেন্ট সম্পূর্ণ নিজের স্বাধীনতায়। তো আমি এর সঙ্গে একটু লবণ যোগ করব, সামান্য ছোট চামচের 1 চামচ। চামচটা খুবই ছোট, অল্প দিয়েছি। আর এর সঙ্গে আমি ময়ান হিসাবে দেব 2 টেবিল চামচ ঘি, যার জন্য মাঝখানটা আমি একটুখানি গর্ত করে নিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ ঘি মিশিয়ে আমি খুব ভালো করে ময়ামটা মাখিয়ে নেব। ময়ামটা বন্ধুরা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, কারণ এর জন্যই মানে আটাটা খাস্তা হবে।
এর বেশি ঘি দেওয়ার দরকার নেই বন্ধুরা। এই যে ময়ামটা দেখো মুঠি বাঁধা যাচ্ছে এবং ফেলে দিলেও খুলে গেল না, তার মানে আমার ময়াম মাখা হয়ে গেছে এবং ঘিয়ের পরিমাণও ঠিকঠাকই আছে। 2 কাপ আটাতে 2 টেবিল চামচ ঘি দিলেই যথেষ্ট। এরপর আমি মেজারিং কাপের 1 কাপ জল নিয়ে নিয়েছি, কিন্তু আমি পুরোটাই মেশাবো না, যতটা পারা যায় শক্তভাবে আটাটা মাখবো। এই দেখো বন্ধুরা 2 টেবিল চামচ মতো জল আমার বেঁচে গেছে ওর থেকে, এবং আটাটা আমার মাখা হয়ে গেছে। ভালো করে মেখে আমি মোটামুটি একটা সফট ডো তৈরি করে নেব। মানে সফট মানে হার্ড হবে, কিন্তু স্মুথনেস যাতে আসে সেরকম থেসে নেব একটু ভালো করে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা চলো এবার আমি চিনির রসটা করতে দিই, কারণ ওটাতেও সময় লাগে। তো এর জন্য চিনির রসটা আমাদের এক তারের শিরা বানাতে হবে। এর জন্য আমি 1.5 কাপ মতো চিনি নিলাম, আর ওই কাপেরই 1 কাপ জল দেব। দেখো আমি বকতে বকতে আবার জল দিতে যাচ্ছিলাম, কিন্তু না, ঠিক আছে, 1.5 কাপ চিনিতে 1 কাপই জল দেব, তার বেশি না। এবার রসটা আস্তে আস্তে হোক, আমি বাকি কাজগুলো করে নিই এবার। চলো বন্ধুরা এবার আমি লবঙ্গ লতিকাটা বানিয়ে ফেলি। প্রথমে আমি আটা থেকে লই কেটে নেব, ছোট ছোট লুচির আকারে নেব, এবং এগুলোকে গোল করে চ্যাপ্টা করে নেব, স্মুথ বানিয়ে নেব। প্রথমে কিছু লবঙ্গ আমি নিয়ে নিয়েছি, যেটা আমার প্রয়োজন হবে এবার। এরপর আমি লুচির মতন করেই প্রথমটা আমি বেলে নেব। একটা লই নিয়ে লুচির মতন করে প্রথমে বেলে নেব। এরপরে পুর আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তো এবার পুরটাকে একটু চ্যাপ্টা ভাব করে, 4 চৌকোর মতন একটু চ্যাপ্টা ভাব করে আমি এবার মধ্যেখানে দিয়ে দিয়েছি, এবং ওই লুচির 4 সাইডে একটু জল দিয়ে, আঙুল দিয়ে জল দিয়ে দেব। এরপর আমি ফোল্ড করে ওটা হাফ পোর্শন ফোল্ড করে ওর মধ্যে চেপে দেবো। বন্ধুরা দেখো ভিডিওতে যেভাবে আমি করছি, এবং অন্য পোর্শনটাও আবার আমি ওর ওপরে আবার চেপকে দেব, এবং ভালো করে হাতে করে চিটিয়ে দেব। এরপরে উল্টো দিকে ফোল্ড করব, উল্টো দিকে করে নিয়ে তারপরে আবার ফোল্ড করব এপাশ ওপাশ করে, তাহলে ডিজাইনটা ঠিকঠাক আসবে। তারপরে মধ্যেখানে একটা লবঙ্গ দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে প্রথমে পুরটা দিয়ে দেব, এবং চারপাশে জল লাগিয়ে দেব। তারপরে হাফ ফোল্ড করে ভালো করে চিপটিয়ে দেব, এবং আদার সাইডটাও এভাবে চিপটিয়ে দেব। তারপরে এটাকে উল্টো দিক করে নেব। উল্টো দিক করে নিয়ে এরপরে কিনারাগুলোতে একটু একটু করে জল লাগিয়ে দিয়ে, অ্যাকচুয়ালি যেখানটা লাগবে সেখানটাতেই আমি জল দেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো আর একটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। মাঝে মাঝে রসটাকেও একটু নাড়িয়ে দিই, কিন্তু রস এখন আমাদের রেডি হয়নি, রসটার একটু সময় লাগবে, এখনো জল জলে হয়ে আছে। দেখো এক তারও তৈরি হয়নি। এভাবে আমি সব লবঙ্গ লতিকাগুলোকে আগে আমি প্রথমে বানিয়ে নেব। এই যে দেখো আমি সব বানিয়ে নিয়েছি। এদিকে আমি এবার ভাজার পালা, তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
এবং কিছুটা পরিমাণ সাদা তেলে আমি এটা ভাজবো আজকে, তো সাদা তেল দিয়েছি। এবার আস্তে আস্তে আমি টেম্পারেচারটা দেখে নেবো বন্ধুরা। এটা খুব বেশি ধোঁয়া ওড়া তেলে দেবো না, মানে তেলটা জাস্ট গরম হবে তখনই দিয়ে দেবো। যে দিকটা লবঙ্গ গাঁথা আছে ওই লবঙ্গের দিকটা তলায় রেখে তেলের মধ্যে ছাড়বো এক এক করে। এবং এগুলো যেহেতু মোটা মোটা জিনিস এবং আমাকে ক্রাঞ্চি করতে হবে, যার জন্য আমি কম হিটে, মানে সব থেকে লো ফ্লেমে খুব আস্তে আস্তে ভাজবো, সময় নিয়ে ভাজতে হবে। আর একটুখানি সময় পর পরই এগুলোকে উল্টে দিতে হবে, নাহলে তলা দিক থেকে আবার বেশি হয়ে যাবে, কালারটা পোড়া মতন হয়ে যাবে। আর সেই জন্য মাঝে মাঝে এটাকে পাল্টে পাল্টে দিয়ে সময় ধরে ভাজতে হবে। এই যে রসও আমাদের এবার ফুটটা দেখেই বোঝা যাচ্ছে, আমি মাঝে মাঝেই করি তো এই ফোঁটা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা যেটা হয়ে গেছে রসটা। এখন এ দেখো খুন্তির সাহায্যেও বুঝতে পারবে, লাস্ট ড্রপটা যখন পড়বে তখন দেখবে ড্রপ খেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আরে দেখো, যদি না বুঝতে পারো হাতের সাহায্যে দেখতে পারো, দেখো একটা তার তৈরি হলো। এবার রস হয়ে গেছে, বন্ধ করে দেবো রসটা। এভাবে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার যখন হবে সেই মতনভাবে ভেজে নেব। এবং টিপে দেখলাম হ্যাঁ উপর দিকটা শক্ত এবং ক্রাঞ্চিনেস আছে। এরপরে আমি ওগুলোকে তুলে এই যে রসটা আমি তৈরি করে রেখেছি ওই রসের মধ্যে দিয়ে দেব। এবং প্রথমে এক সাইড আমি ডুবিয়ে দেব। যেহেতু আমি রসটা খুব বেশি তো করিনি, মানে যেমন আমার প্রয়োজন হবে সেরকমই করেছি, তো সেই জন্য এক সাইড আমি প্রথমে ডুবতে দেব। তারপরে 1 মিনিট মতন পর আবার আমি অন্য সাইডটা দেব। এই যে বন্ধুরা আমি এক সাইড দিয়ে এসেছিলাম, তারপরে আমি তেলে দিয়ে দিলাম আবার লবঙ্গ লতিকা নেক্সট টাইমটার জন্য। এরপর আমি এগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার এই 1 মিনিটের মতো রেখে দেব। তারপরে একটা ওই ছাঁকনির মধ্যে তলায় আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এক্সট্রা রসটা যাতে এর থেকে চলে যায়, তাহলে খুব বেশি মিষ্টিও হবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। খুব বেশি মিষ্টি খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তো মাঝে মাঝে আমরা খাইও, তার জন্য না, খেতেও হবে ইচ্ছা গেলে। তো এইভাবে রসটা আমি ঝরিয়ে নিয়েছি, এভাবে কন্টিনিউ করতে থাকবো পুরো প্রসেসটাই। নেক্সট টাইমটার জন্য আবার দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবং সেমভাবে আবার এপিট ওপিট দুপিট করে রসে 1 মিনিট করে রেখে দিয়ে তারপরে আমি আবার রসে থেকে তুলে ছাঁকনিতে দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা রসটা বেরিয়ে যায়। এই দেখো বন্ধুরা সব হয়ে গেছে আমার, খুব সুন্দর হয়েছে খেতে। এই দেখো বন্ধুরা উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতরে সফট। দেখো তোমাদেরকে দাঁড়াও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে পুরো ক্রাঞ্চি আর কি সুন্দর ভাঁজগুলো হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অপূর্ব স্বাদ হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো, দারুণ খেতে ভালো হয় আর তেলও বেশি অ্যাবজর্ব করেনি যেহেতু শক্ত আমি মেখেছিলাম। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।